আরে ওই পর্যন্ত তোলা এখানে কি গেল? গলায় কেউ ধরেছে বলছে, গলায় কেউ ধরেছে। আরে আরে চল, আমি জলটা আনছি, আমি জলটা আনছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। কেটি গোস্ট চ্যানেল টিমের পক্ষ থেকে জানাই আপনাদেরকে সবাইকে আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন। বন্ধুরা, আজকে যে হন্টেড লোকেশনে আমরা পৌঁছে গেছি, আমি উৎপল, আমার সঙ্গে আছে আমার দাদা সুশেন্দু আর ক্যামেরা আছে আকাশ। আমরা তিনজনাই আজকে যে লোকেশনে পৌঁছেছি সেই লোকেশনে মানে ব্ল্যাক ম্যাজিক টাইপ সমস্ত কিছু করা হয় এই লোকেশনটাই, ঠিক আছে। অনেকদিন পর এখানে লোকেশনটা আমরা খোঁজ পাই। তারপর কিন্তু এই লোকেশনটায় আমরা কালকে আসার কথা ছিল, গতকাল আসতে পারিনি বৃষ্টির জন্য। তো আজকে এই লোকেশনে এসে পৌঁছে গেছি। এখানে যে কোনো জায়গা আজকে আমরা মানে ঠিক করে নেবো, সেই জায়গাটা আমরা সেই প্ল্যান সেটের মতন জিনিস করবো, প্ল্যান সেটের মতন সেই জিনিসগুলোকে দেখার চেষ্টা করব এবং দেখবো যে কী দেখতে পাই আর কী দেখতে পাই। আমার গ্রামবাসী শুনেছি, গ্রামবাসীদের মুখে শুনলাম যে এখানে নাকি প্রচণ্ড মানে ব্ল্যাক ম্যাজিক টাইপের করা হয়। এখানে নাকি প্রচণ্ড তোমার মানে মানুষকে মানে ভূমিতে করা হয়, কেউ শরীরকে মানে সে বান মারা যেটাকে বলে, সমস্ত কিছু এই লোকেশনের মধ্যে করা হয়। আর এটা করে বাইরের লোকে এসে, কারণ পাশে রোড দেখতে দেখুন, গাড়ি যাচ্ছে দেখুন, এর পাশে রোড, একটা হাইওয়ে যাচ্ছে এখান থেকে। তো এইটা রোডের সাইডে একটা লোকেশন, আর এই লোকেশনে বহু পুরনো একটা হিস্টোরি আছে। এখানে একটা টাইম ইংরেজদের আমলে একটা কাছারি ঘর ছিল, এখানে কাছারি ঘর। তো তখনকার দিনে এখানে কাছারি ঘর ছিল, তারপর চিনি কল ছিল, অনেক জিনিস ছিল এখানটার মধ্যে। যেমন ওই কর নিত নির্ভর ফ্যামিলি, কর এত হার বেশি ছিল, তো শোধ না করতে পারে তাদের মেরে দিত, চুলি চালাতো, তো ফাঁসি দিত। হ্যাঁ, তো সেই সব জিনিস এখানে হতো। লোকগুলো সেই আত্মাগুলো তো শান্তি পায়নি, তারা তো সুখে মরেনি না। তো সেই সব জিনিসগুলো এখন মানে একটা ডিস্টার্ব করে এই জায়গাটা। আর এখানেও কিছু গাছ দেখছেন, এখানে শোনা যাচ্ছে যে গাছ পড়লে তো এমনি অনেক দরিদ্র মানুষ আছে যারা এই কেটে নিয়ে চলে যায়। এখানে একটা কয়েক বছর আগে শোনা কথা, একটা লোক এরকম গাছ পড়ে আছে দেখে নিয়ে যাচ্ছিল, তো সে গাছ নিয়ে যেতে পারেনি, ওখানে সে মরে পড়েছিল। নিতে পারে নাকি? না, নিয়ে যেতে পারেনি। এত গাছ দেখুন, আর গাছগুলো বহু পুরনো। গাছে দেখুন একদম গোড়া থেকে পুরো পাতা আছে, এত ঘন ঘন গাছ। মানে পশুপালন আছে না, দেখো আর এই দেখো এখনই পর্যন্ত মানে সেই এই যে এই লোকেশনটা ফার্স্ট টাইম দেখাও, সাইজ হাতে দেখো এই লোকেশনটা। আকাশে দিয়ে আমাকে দিয়ে এই লোকেশনটা পুরো সেই ইংরেজদের ঘরটা ছিল, মানে সমস্ত ডিসের মতো হয়ে রাখবে, পুরো চাইলে ডিসের মতো হয়ে রাখবে। মানে এখানটায় সেই জিনিসটা ছিল। এবার এখানে আগেকার দিনে এইসব জিনিসগুলোকে জাগিয়ে মানে কালো জাদু টাইপের করা হয়। তো আমরা সেইটাই কালো দিয়ে মানে প্ল্যান যে টাইপের করবো। তো আজকে আমার দাদা এসছে সঙ্গে আমাদের চ্যানেলে, কিন্তু এবার উনি থাকবেন। এরপর মেন ব্যাপার আকাশ দেখা রোড, আমাকে বললাম রোড রোড দেখুন, গাড়ি আছে দেখুন, কারণ এই রোডটা এখন আর রাত্রি অনেক হয়ে গেছে, তবুও এখন গাড়ি সেরকম বন্ধ হয়নি। লোকের চারিপাশে ঘুরে দেখুন না একবার বেশি একবার দেখুন, গাছপালা শুকিয়ে মরছে, তবু গাছ তো কাছে আছে। এখানে কিছু গাছ আছে বিড়ি পোকা মতো, গাছটা পুরো বিড়ি পোকা মতো, গাছ কিছু মিশছে, গাছটা পুরো বিড়ি পোকা মতো উপরে গাছটা গাছটা। আর এই দেখুন এখানে পুরো ঘরটা ছিল, বুঝতে পারেন আমরা এই লোকেশনে দেখুন টোটালটাই দেখো উঁচু, আর এই দিকে নিচু, পুরো লোকেশন নিচু জমে দেখুন চারিদিকে নিচু, কারণ এই লোকেশনটাই সেই মানে ইংরেজদের আমলে কাছেই বাড়ি ছিল এখানটায়। নীল যেখানে নীল আদায় করতো, নীল কর যে কর আদায় করতো, সরি। তো আমরা এখানে সেই ভিডিও শ্যুট করবো আর চেষ্টা করবো আমাদের সামনে একটু তুলে ধরার, যদি দেখতে পাই। তো আমার লোকেশন চুজ করে নিই, লোকেশনটা গেলে আমার ঠিকঠাক মনে হবে। অ্যাকচুয়ালি এখানে অনেক ভিড় দাম হয়েছে না,
মাথার উপর গাছটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এক ঠিক আছে ঠিক আছে যখন এখানটায় বেশি 100 মনে হচ্ছে তাহলে আমরা এখানটাই করি। এখানে মনে হচ্ছে না এখানটাই করি এখানটাই করি। এই লোকেশন দেখো কারণ এই গাছটা পুরো অনেক বহু পুরনো গাছ আর পুরো মারা গেছে গাছটা ফেটে গেছে। হ্যাঁ পুরো গাছটা ফেটে গেছে। তো বন্ধুরা আমরা কিন্তু এই লোকেশনে বসে ভিডিও শ্যুট করার চেষ্টা করবো যে জিনিসগুলো ঘটে এইখানটায় উপর চেষ্টা করবো আর এখানটায় পুরো জায়গাটা সুস্থ বসানো করে দিই কারণ এখানে প্ল্যান্ট টাইপের করবো তো আকাশ তুই ক্যামেরা স্ট্যান্ড করে দিলে বল তুই কিন্তু আমার সঙ্গে থাকবে কারণ জায়গাটা আগে ভিডিওটা খুব ভয়ানক করে চলেছে কারণ যে জিনিসগুলো করবো সেগুলো খুব হন্টেড আর খুবই খুবই মানে সাবধানে থাকতে হবে সবাইকে। তো এখানে আমরা একটা আমাদের যে কাজ করণীয় সেটা করবো এখানে। তো আকাশ তো ব্যাগ থেকে এগুলো নিয়ে আসবি ওই জলের বোতলটা আর চুনের চিকচিকিটা নিয়ে আসবি। এখানটায় বলছি বাস ঠিক জায়গা গাছ এত বড় বড় গাছ রয়েছে কোনো গাছ নেই ঠিক আছে শুনছে না আমি বলছি এত বড় গাছ সব জানতো। হ্যাঁ এত ভালো গাছ এখানে একটা মরা যায় ওই কোনটা দুটো কোণে মরা কিন্তু নিচে কোনো ব্যাপার আছে রস গাছটা ফেটে হয়ে গেছিল। রস লুকিয়ে আছে গাছের মানে রস কিছু নেই শুধু নেই। আর তুমি দেখো এত বড় গ্রামে তো কাছে রান্না হয়। হ্যাঁ যে কোনো মানুষ কিনে চলে যেত। হ্যাঁ ভালো গাছ এটা আমারও মনে হচ্ছে যেন জায়গাটা কোনো রস লুকিয়ে আছে। এটা কি নিম গাছ? হ্যাঁ নিম গাছ নিম গাছ আর জায়গাগুলো একদম ভালো হয় না। নিমতলা বলে না নিমতলা ভূতে বাঘ নিমতলা বেশি ভূত থাকে নিমতলা আর জামতলা কোথায় আছে সব করে নিমতলা তাই নিম গাছ ওখানে কিন্তু যে গাছটা মরে দিচ্ছিল নিম গাছ আমরা এখান থেকে করি এখান থেকে আমরা এখান থেকে করি আমরা এখানে করি এখানে নাম নিয়ে ঠাকুরের নাম নিয়ে করি ভগবানের নাম নিয়ে আমরা কিন্তু ভিডিওটা শ্যুট করতে আরম্ভ করছি আমাদের কাজ করতে আরম্ভ করছি আমরা যে ইয়ে করবো প্ল্যান্টেড করবো যদি আপনাদের সাইডে কিছু চোখে পড়ে হ্যাঁ তো আমরা কমেন্ট করে জানাবেন। একদম দাদা একদম ঠিক কথা বলেছে যদি দেখতে পান না হ্যাঁ সব তো আমাদের চোখে পড়বে না অন্ধকার। হ্যাঁ যদি কিছু লক্ষ্য হয় আমরা ভিডিওটা মার্ক করে হ্যাঁ আমার তো পাঠাবেন টাইমটা বলে দেবেন এই টাইম হলো এই সেকেন্ডের মধ্যে এই পেছনে কিছু ছিল সেখানে একটু মনস্থ হয় চলেও হয় না ডক্টর করে মজবুত করে দিতে না সবাই দিতে হবে এই জন্য খুব খেলাফেলা করতে মনে হচ্ছে সে আগে যেমন দিনে যেমন চলতো না সেরকম তুমি গাছটা দেখো তুমি পাশের গাছটা দেখো সেটা উপর থেকে পড়ার আওয়াজ এলো আমাদের ভয় দেওয়ার চেষ্টা করছি বুঝলি যা হোক আজকে যত ভয় গাছটা দেখো গাছটা তোমার সামনেটা আমি তখন তো এটা বলছি তো আমি তখন তো এই কথাটাই বলছি এই গাছ সমান নড়ে আছে আর যাই হোক যত ভয় যেতাম আমরা এখানে ভিডিও করবো আমি করবো যা হোক যেমন করবো 10 বন্ধুদের জন্য আজকে রিস্ক নিয়ে করছি আর অনেক দূর থেকে এসেছি কারণ ভিডিও না করে গেলে আমাদের একটা যে মানে রেপুটেশন আছে আমাদের হ্যাঁ যে এরকম ভুল ভয়ে পালিয়ে গেলাম ওই সময় ক্ষতি হলেও আমরা মজা কথাটা বলে এখানে ছিল ভালো করে কিছুই নেই ওখানটায় ক্যামেরা স্ট্যান্ড কর ভালো ক্যামেরা লাগিয়ে দেন এখানে পালাই এখানে ক্রস করে দে ওইগুলো নিচে রাখ আকাশে কাজ হবো সব লাইটটা তো লাগাতে হবে না অভিজ্ঞতা হয়ে গেছে লাইটটাতে কাজ হয় কাছে লাগিয়ে দে এই গাছটা এই গাছটা এই গাড়ি এখানে এখানে ওখানে নামা ব্যাটারিটা নামা ওখানে গাড়ি ঘুরে দে
जो लाइट देखने लगे रास्ता ये लगा देखो ना ओडियो में कोई नहीं दिया हाथ पड़े रहते हैं क्यों बोलना कैमरा देखना है बस ठीक है ना ছায়া পড়ে যাচ্ছে বুঝলি তো আমার চোখ ধান দিয়ে গেল এবার চোখের সামনে টাকা দিলাম তাহলে বের একটু ক্যামেরাটা এইদিকে করতে হবে তার যেখানে ঠিক করতে অ্যাডজাস্ট করে না কারণ ক্যামেরা নিচে থাকবে না তুই থাকবি না আমি থাকবো না বয় থাকবো না এখানে আয় তুমি তো নিচে লাই জল নিচে লাই मोमबत्ती बात करें বেশি করে মোটা করবে लाल पे लाल चाहिए तो ये तो हमारे
আকাশ ক্যামেরা তুই ক্যামেরা থাকে ক্যামেরা তুই সাইড করে যে জিনিসগুলো হবে না মুভমেন্ট করতে পারবে না আমিও বয়ে দেখে থাকি। अरे अरे पोला पोला ওই জিনিসটা দেখো জিনিসটা দেখো হ্যাঁ গাছটা দেখো গাছটা তুমি গাছটা দেখো গাছের আশেপাশে কেউ নেই দেখো দেখ ভাঙা জিনিস দেখো ভাই আসলে তোমরা কেউ চলে এসছি না আরে আরে মনে হচ্ছে যেন ইয়ে কোনো আওয়াজ না আরে পোলা গাছটার মধ্যে কিছু আছে একটা জোরে জোরে হচ্ছে কিন্তু আর কন্টিনিউ এরকম মনে আছে প্রথম থেকে এরকম শুরু হয়ে গেল আমাদের লাইট মুভমেন্ট করবি অনেক হয়েছে এত হওয়া দিচ্ছে না পাচ্ছে না ওর নিয়ে যাবে প্রথম খাওয়া দিচ্ছে আমি নিজে বলছি আজকে যোগ্যতা কি অন্যরকম টাইপের হবে আকাশ পোস্ট ইয়ে ক্যামেরা ইয়ে বুঝি না ঠিক আছে আজকে হয়তো ভিডিওটা অন্যরকম টাইপের করবো বলতে মানে এই নিজেগুলো অসুবিধা না সেটা ঠিক আছে কিছুই নেই এবার প্রকাশ একটা কাজ কর তুই পুরো ক্যামেরা ইয়েটা বুঝি না কারণ পুরো সাইডে কারণ ক্যামেরা জঙ্গল তো লেগে যেতে পারে স্ট্যান্ডটা এবার আমরা কাজ করি ওদের হাত ধরে আরে ওই পোলা পোলা আমি যাবো 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 একটু মন্ত্র ইউজ করতে হতে আমাদের এরকম ইয়ে হয়েছে ওখান থেকে কিন্তু এখন আওয়াজ আসছে আশেপাশে মনে হচ্ছে ঘোরা হয়েছে না বলে পায়ে একটা আওয়াজ আসছে আর একটু পিস পিছনে আওয়াজ আছে
চেষ্টা করেছে। কিন্তু ভালো করে শুনুন, আশেপাশে কিন্তু প্রচুর জিনিস হাজির হয়েছে। আমাদের হাত পা ভাগিয়ে দিল বন্ধুরা, মানে আশেপাশের মধ্যে ফোনকে চলে এসছে। ওই পাশ থেকে নিয়ে গেছিলি, একদম চোখের সামনে থেকে এখান থেকে নিয়ে গেলেন। এখন জ্বর উঠতে পারবো না, আমরা এখন উঠতে পারবো না। বলি কিন্তু বিপদে বলি কিন্তু ক্ষতি হয়ে যাবে। কিন্তু গেল কি করে ওটা? ওই যে একটু দেখাচ্ছি দেখো। আমার কি হচ্ছে, আশেপাশে মনে হচ্ছে কেউ ঘোরাফেরা করছে না? ঠিক আসে আর কি চলাফেরা করছে না, কাছাকাছি এখান থেকে হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু বহু পুরনো দিনের আত্মা এখানে বসবাস করছে, কিন্তু বোঝা যাচ্ছে। আর কোনটা আমাদের উৎপল্লা হ্যাঁ, ক্যামেরা তো রেকর্ড হয়েছে, কিন্তু কিছুই তো নেই গাছটায়। এদিকে কিছু নেই তো, পায়ের আওয়াজ হলো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই জিনিসের যে ঘটলো এখানে আশেপাশে কিছু নেই তো ওখানটায়? আমি তারা একটু কভার করি এখানটা। না, আশেপাশে তো কিছুই নেই এখানটা। কিছুই দেখেন, কিছু দেখা যাচ্ছে না। আরে হঠাৎ করে বইতে কি হলো? কি হলো হঠাৎ করে? সেটা তো আমি দেখছি, হঠাৎ করে হাঁটছে কেন? লাইটে ধরো 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 ধরো, ধরার চেষ্টা করো। কি হয়েছে এটা? ধরো ধরো, পালিয়ে যাবে পড়লা। আরে জাস্ট দিশাহারা করতে চাইছে উনি। আকাশ ক্যামেরা আমার সামনে সামনে আসছিল, আকাশ জাস্ট ক্যামেরাটা ওখানে ইয়ে করেছে, আর ওখানে তোমার ইয়ে হয়ে যাচ্ছে পুরো উঠে উঠে। আর কানছিলাম তো বলছে একবার ওখানে চললো। আমি তো আকাশ করছি, আমি বলে চলে আসে জায়গাটা কিন্তু আমার সত্যি করে খুব খুবই ভালো জায়গা। দেখা দেখা এই মোমবাতিটা সব নিবিছিল তো ওই জায়গায় দেখ, হ্যাঁ, মোমোতে তো লিভি ছিল ওখানটায়। ভাই সাথে হাসি আওয়াজ
আমরা যখন এলাম তো মোমবাতি তো জোড়া নেই। না জল নেই তো। দেখুন ভিডিওটা। আপনার জন্য নিয়েছে আর দুলোকটা নিয়েছে। সাবধানে সাবধানে, খুব কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে। বয়দা তুমি যেখানে বসছিলে সেখানে বসে থাকো। তুমি যেখানে বসছিলে এখানে বসে থাকো। একটু সাবধানে সাবধানে থাকো আমাদের, কারণ এখানে মোমবাতি কিন্তু ধরেছিল না। সেটাই তো, আমি মোমবাতিগুলো তো আমাদের নিতেই ছিল, আর লাইট যেখানকার সেখানে নেওয়া আছে। আমি একটু জানার চেষ্টা করলাম, তোকে বললাম না। আর আমাদের কথা মতো জানার চেষ্টা বলতে বয়স জানার চেষ্টা করলো, অ্যাম্বুলেন্স একটু প্রয়োজন না, এখন চলে যাচ্ছে। আমি কখন বলি না, এখন দিব্যি জ্বলছে। খালি কে কি করছে তোমাকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল হয়তো। হয়তো। বাবা আমার নাম ধরে ডাকছে, তোমার চেনে নাকি? কি জানি হয়তো নামটা শুনে নিয়েছি এখানে। আমি বললাম তখন মনে শুনে নিয়েছি। তখন শুনেছি। তোকে শুনতে পাবো তোমরা? না আমার তো কানে এরকম কিছু আসেনি। আমার তো অনেক আরে কিছু যাওয়ার শব্দ এখানে। হ্যাঁ এদিকে কিছু গেল, পায়ের আওয়াজ পেলাম আমি। আশেপাশে তো সব দেখছি। এখনো লাগছে বুঝলি। বন্ধুরা মানে যেখানে আমরা এই সব জিনিসগুলো করছি, যাদের কিন্তু খুবই খারাপ জায়গা, সেই খারাপ জায়গা আজকে আমরা এই জিনিসগুলো করতে চলে এসেছি। আমরা আসা উচিত হয়নি, তবু চলে এসেছি। বয়স সাহস করে এলো, আমরা সাহস করে এলাম, কিন্তু বয়সে আচমকা আমাদের আরে তোমার গাছটা ভাবানো হচ্ছে কিছু নেই না। পিছনে এই জায়গাটায় যত সমস্যা এই জায়গাটায় কিন্তু। আমার কি লোকেশন কিন্তু আমার ঠিক জায়গায় ঠিক করছি। আরে বোঝা যায় তো নাকি কোনটা হন্টেড জায়গা না জায়গা। ওই চোখের মধ্যে জল আছে, আমার হচ্ছে গাটা এত ভারী হয়ে গেছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে। যা ঘটনা ঘটছে। তুই সব জায়গা আসতে বুঝি না। হ্যাঁ ঠিক, হ্যাঁ বলছি কালার, হ্যাঁ মনে হচ্ছে। এখানটায় হ্যাঁ কখনো আমার পিছনে কখনো তোমাদের পিছনে, বুঝতে পারছি না ঠিক কি হচ্ছে। যেরকম কন্টিনিউ এখান থেকে আওয়াজ আসছে না, ওই ভালো করে দেখ। দেখছি ভালো করেই দেখছি, কারণ পায়ের আওয়াজটা বেশি আসছে এখানে। সেদিক ওদিকে পেরিয়ে যাচ্ছে এখানে। হুম আর ব্যাঙ্গের ডাক এই আওয়াজ শুনতে বেরিয়ে গেল, বেশি বেড়ে গেছে। মানে এই ঠাকুরের বাবাটাকে মানে গভীরতা বসে মিষ্টি রাখছে। হ্যাঁ, আর রাত্রি এখন 11:30 15 বাজে। মোটামুটি বন্ধুরা আমরা এখনো পর্যন্ত এখানে বসে আছি, এটাই একটা বিরাট চ্যালেঞ্জ যে এত রাতে এই হন্টের লোকেশনে, হন্টের জায়গায় আমরা তিনজন এখানে বসে আছি, এইটাই একটা বিরাট বড় চ্যালেঞ্জ। গাছের পাশাপাশি একদম পুরো নিস্তব্ধ হয়ে গেছে। পুরো লোকেশনটা একদম পুরো শান্ত লোকেশন হয়ে গেছে। গাছের কথা বললাম আর বলতে না বলতে গাছের কথা নষ্ট হয়ে যাবে। কথাটা বলতে না বলতে সেই তো গাছের কথা নষ্ট হয়ে যাবে। এইগুলো একটু হ্যাঁ ওদের দাদা পাতাগুলো তো নড়ছে এদিকে। কথাটা এই বললাম দেখো। সমস্যা না। হ্যাঁ, এই যে কালো কালকে এইটাকে কোন দিকটায়? ওইখানটা ছিল। সরেছে সরেছে।
সরেছে। হঠাৎ করে আগুন লেগে গেছে। এই গাছটা ঘুরাই। আমি জাস্ট গাছের ওপরটা দেখাচ্ছিলাম খালি। এই তো মানে ইয়ে হয়ে গেল, পুরো আগুন হয়ে গেল তো। কিছু না কি? মারাত্মক ঘটনা ঘটছে উৎপলদা। এই গাছটার নিচেই কিছু একটা হয়েছে এখানটা। এই জন্য এটা হতে পারে, এই গাছটা অনেক পুরনো। হ্যাঁ। তো হয়তো এখানে কোনো মানুষ কেটে দিয়েছে, এরকম হতে পারে। রহস্য চলে গেছে। হ্যাঁ, এমনি তো অনেক জিনিসে দেখা গেছে যে কোনো যদি প্রাণীর শরীর যদি মাটি তলা থেকে দেওয়া হয়, হ্যাঁ। সে সহ্য হতে পারে না ওই ইয়েটাকে। তো গাছটা মারা আচ্ছা, আরে উৎপলদা ওই দূরে একটা কিছু দেখা যাচ্ছে ওখানটা। এখানেও अरे भाई साहब, আগুনে ঝোল দেখাইছি বাদ। উৎপলদা সামনে যাও না, হ্যাঁ? সামনে যাও না, আমি এদিকে কিছু দেখলাম একটা। বুঝি গেল। সামনে যাও না, সামনে যাও না। আমরা এইখানটা বসে, এইখানটা বসে। একদম ছটফট করবে না কেউ। আর উৎপলদা এই দেখো গাছটা দেখো, এইখানটা এইখানটা। ওইখানটা দূরে কিছু ছিল, এইদিকে একবার দেখলাম, এইদিকে একবার। এই জায়গাটা ঠিক বুঝতে আমার মনে হচ্ছে না, যখন তখন যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। আমি তো একবার হেঁটে চলে গেলাম, হ্যাঁ। তারপরে আশেপাশে আগুন লেগে গেছে। এই গান দিয়ে আমার তুলে নিয়ে কেউ উপর থেকে আমরা এখানে এই মানে ভগবান শক্তি থেকে বসে গেলো, তো আমার কিছু করতে করতে পারছে না, মানে এখানে একটা আমার যে শরীর কাজ করতে পারছে না। হ্যাঁ কিন্তু আমার কিন্তু মানে বিপদ করার মতো পরিস্থিতি, ভীষণ বিপদ হয়ে গেছে। তুল হয়ে গেল। আমার কাছে আমি বলছি না এখন কিছু একটা ঘটছে। দেখ আগুন হচ্ছে। বন্ধ হলো। থেমে গেল কিন্তু। আরে এইখানে একটু খারাপ জায়গা মনে হচ্ছে। একদম আমার প্রথম থেকে এই গাছ নেওয়াটা দেখে বেশি ভয় লাগছে। সেটাই আমি তোকে বলতে চাইছিলাম। আর এই লোকেশনটা কিন্তু প্রচুর হন্ডের লোকেশন, প্রচুর হন্ডের তো। ওই জায়গাটা এমন পরিষ্কার করছি না, এইখানে তো কোনো গাছ পাইনি না, মানে যে এইখানটা আছে কিছু বিকাশ থাকেন না, তার এখানে ঝোপ ঝাড়ু নাই। না একদম পরিষ্কার জায়গাটা। মানে ও ওইটাই থাকে বলে তার বদলে খাতা দিয়েছিল, গাছ হাত বেশি করে। ওইখানে থাকে বলে এইখানটা পুরো এরকম টাইপের। তাহলে মানে মানে অন্য জায়গায় গাছের সংখ্যা অনেক বেশি, এইখান থেকে এই আশেপাশে আর আমরা দেখো এইখানে কিন্তু লোকেশনে ঠিক এই জায়গাটাই চুজ করলাম। হ্যাঁ, আর এই গাছটার তো একটা জীবন আছে। হ্যাঁ একদম। সহ্য হতে পারে মানে এ মারা যাবে। মাটি একটু ভিড় আছে নাকি? আবার দুটো এখানে ছিল। আরে কি হলো? গলাকে ধরেছে, গলা ধরেছে, গলা ধরেছে, গলা ধরেছে। এ গলায় কেউ ধরেছে বলছে, গলায় কেউ ধরেছে। বাজা বাজা, জল জল জল, আরে বাজা। আরে চল, আমি জলটা আনছি, আমি জলটা আনছি। ওয়েট করো, ওয়েট করো। না চল না, চলো চলো। গলায় কেউ ধরেছে বলছে। গলাকে ধরেছিল। ঘুমেছে ঘুমেছে? হ্যাঁ, কে ধরেছিল গলায়? কে ধরেছিল? মনে হচ্ছে যেটা ইয়ে করা যাবে না। জল জল জল। কত চাপ দিয়েছে একদম। আমাদের আর থাকা যাবে না। তবে যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে এরকম কিছু করতে পারে। হ্যাঁ, মানে এইভাবে থাকলে কিন্তু কারো ক্ষতি হয়ে যাবে।
রক্ত অলরেডি রক্ত হয়ে গেল। আরে লাইট জ্বলছে, লাইট জ্বলছে, লাইট জ্বলছে। আর এই জায়গাটা আরে এতক্ষণই তখন একটু কিছু জ্বলেছিল না ওখানটায়, দেখে আসবো একটু গিয়ে। এতক্ষণ কিন্তু কিছু জ্বলেছিল না এখানটায়। কি লাইট জ্বলছে এখানে? এতক্ষণ তো জ্বলে না এখানটায়, আমি এতক্ষণ ক্যামেরা ঘুরিয়েছি এইদিকে। আমাদের টর্চ লাইটটা তো, টর্চ জ্বলছে? এটা আমাদের টর্চ লাইটটা তো। হ্যাঁ এটা আমার টর্চটা। হ্যাঁ এখানে কি জানলো? টর্চ লাইটটা, হ্যাঁ হাত তো নিচে রয়েছে, কিছু বলেন না। এটা কিন্তু জ্বালা অবস্থা ছিল না তো এরকম ভাবে, এতক্ষণ ধরে ক্যামেরা মুভ করলাম চারিদিকে, তখন কিছু দেখা যায়নি। ওই দেখ পালিয়েছে। কারণ যা সব ঘটনা ঘটছে এখানে, উৎপলদের সঙ্গে এমন কিছু ঘটে গেল, যে কোনো মুহূর্তে আমার সঙ্গে ঘটতে পারে। চারিপাশটা খালি একবার দেখো। এখানে কোথাও রক্ত পড়েছিল না এখানটায়? আপনারা দেখলেন তো, আমার রক্ত পড়ে দেখা না। আপনারা দেখলেন তো কতটা মানে আমরা সেই জীবনের টার্গেট শুরু হয়ে দেবো, কত ভয়ঙ্কর। আমরা বেরিয়ে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে না। আবার দেখা হচ্ছে পরে ভিডিও। আমরা যদি কিছু ধরা পড়ে যদি দেখেন আপনারা, তো আমরা মেনশন করে পাঠাবেন অবশ্যই। এটা মোটামুটি মুশকিল দেখতে ভয় ছিল। এগুলো আমরা দেখতে পাবো। উৎপলদা এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। হ্যাঁ।